ইলিশের জাটকা রক্ষায় পদ্মা মেঘনা সহ দেশের সবকটি অভয়াশ্রমে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। এরই মধ্যে নিষেধাজ্ঞা মানতে জাল নৌকা নিয়ে তীরে ভিড়েছেন জেলেরা। তবে রমজান আর ঈদের বাড়তি খরচের সময় সরকারি নিষেধাজ্ঞায় বিপাকে মৎস্য শিকারীরা। এ সময় পর্যাপ্ত সরকারি সহায়তার পাশাপাশি এনজিওর ঋণের কিস্তি 2 মাস বন্ধ রাখার দাবি জেলেদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যরাত থেকেই শুরু হচ্ছে 2 মাসের নিষেধাজ্ঞা। মাছ ধরার সরঞ্জাম ও জাল গুটিয়ে জেলেরা তাই ফিরতে শুরু করেছেন তীরে। ইলিশের উৎপাদন বাড়াতে প্রায় 2 যুগ ধরে দেশের অভয়াশ্রমগুলোতে জাটকা রক্ষা কর্মসূচি পালন করে আসছে সরকার। চাঁদপুর, ভোলাসহ দেশের 6টি অভয়াশ্রমে মধ্যরাত থেকে বন্ধ থাকবে সব ধরনের মৎস্য শিকার। রমজান ও ঈদের আগে লম্বা নিষেধাজ্ঞায় পরিবারের বাড়তি খরচ আর ঋণের কিস্তি মেটানো নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা। সরকারও অভিযান আমরা মানি, যে সামনে ইচ্ছা নাইতাছে আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাইব। আমরা ব্যবসায়ীরাও হতাশ। আমরাও বিভিন্ন ধার দেনা করে জেলেদেরকে দিয়েছি, হয়তো জেলেরা নদীতে গেলে মাছ পাবে, আমরা আড়তদারি পাবো এই সুবাদে। কিন্তু এখন অভিযানের কারণে এই পোমা ছুরকাটা জেলেরা ধরতে পারবে না। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞাকালীন সরকারি সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। আছে খাদ্য সহায়তা 9/6-এর অভিযোগ। এছাড়া বিপুল সংখ্যক অনিবন্ধিত জেলেরা কোনো সহায়তা পান না, তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। আঙ্গার কোনো জালবাগ নাই, আর সরকার তো আঙ্গার চাইল দেয়, আঙ্গার কোনো হিসেব চলার মতন কায়দা নেই। আমরা অবসর, হয়তো কৃষি কাজ মাছ পাইলে করি, নাইলে তো অনেক কষ্টে আর কি দিন যাইতে আছে। আমরা কর্মখাড়ি কৃষিকাজ করি, নাইলে বেকার থাকি। আমরা সরকারি কোনো সাহায্য পাইতাই না, দুগা চাইল পাইও ঠিক মতন পাই না। নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতনতা বাড়াতে কাজ করছে মৎস্য বিভাগ, আর অসাধু মৎস্য শিকারীদের ঠেকাতে তৎপর প্রশাসন। গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই যে ঋণের জন্য যারা আমাদের কাছে বলেছেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের জেলেরা যেহেতু নদীতে এই সময় নামে না, যারা তাদের ঋণের বোঝা আছে, এই সময় তাদের ঋণেরটা যাতে আমাদেরকে স্থগিত রাখে, এই ব্যাপারে আমরা চিঠি দিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে যা সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। ইতিমধ্যে আমাদের ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ নেভি এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে মৎস্য বিভাগ, সকলে মিলে আমরা বিভিন্ন অভিযান চালাচ্ছি। এটা অব্যাহত থাকবে। আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও অভিযান সফল করতে জেলেদের পাশাপাশি প্রস্তুত খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। এই কার্যক্রম সফল হোক, সেই জন্যে আমরা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও আমরা এটার সফলতা কামনা করি। জাটকা সংরক্ষণ, প্রজনন, বংশবিস্তার ও উৎপাদন নিশ্চিতে আগামী 30 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে সরকারি নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ শিকার, পরিবহন, কেনাবেচা ও মজুদ শাস্তিযোগ্য অপরাধ। সাদাত শাহেদ, স্টার নিউজ।